যতক্ষণ পর্যন্ত আমি দোয়া আমারে কবুল না করবা ততক্ষণ পর্যন্ত তোমার আরশে আমি ধাক্কাইতে থাকব। দোয়া করবেন, ফতুয়ার দাঁত বাড়েন না। বাপ মরছে, আপনি ওর মরণিত কথা কন না কে? আমাকে ডাকে আনছেন, আগে আমি বলবো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, না ভাই কি কন? ভাই আমাকে টাকা দিয়ে ভাড়া করে আনছে, আগে আমি আমার বাপের জন্য কাঁদবো, তারপরে আপনার বাপ, তাই না? আমার বাড়ির সামনে বসে আছি, তো এক বুড়ে বেটার পিঠ চুলকাচ্ছে। বুড়ি এটি বসে আছে, গরমের দিন, বুড়ি করছে না চুলকে দিত রে। তো বুড়ি এখন হাত দেখালে খামসায়, বুড়ি করছে হচ্ছে না, এ মুড়ে দে, মানে ওই তো আর হাতে পাচ্ছে না। তো বুড়ি গোটাল পিঠ হালবাচ্ছে, কিন্তু দাগ মতো হচ্ছে না। নিজের হাত দিয়ে চুলকানোর আরাম ভিন্ন লয়, আলাদা লয়। আর বউ চুলকে দিচ্ছে, মানে কুটি যে চুলকে এটা তো বুঝতে পারছে না। বুড়ি গোটাল পিঠ হাত বইয়া দেখে না, কাম হচ্ছে না। বুড়া তখন খেপে গেছে, হ্যাঁ কই জানি চুলকে তুই আর খান্তি দিস, কয়তো তোমার কুটি চুলকে তুমি জানো, ওটা তো আমি বুঝতে পারি না, কারণ পিঠটা হলো তোমার। তে বাজান, নিজের সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। ওই সন্তান কবরে যা কাটবে, আমার মতো ভাড়াটা আলেম দিয়া সারাদিন পিঠ চুলকালিয়ে দাগ মতো চুলকানা যাবি না। কথা বোঝেন না? কারণ আমি আমার বাবার জন্য কাঁদবো, আপনার বাবার জন্য নয়। আবার আজকাল কি করেন, আলেম বানানোর উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্যটা ভালো হতে হবে। উদ্দেশ্য কি? ওয়াজ করবে গেলে ওই সোলকোনা লিয়ে আসে, হাতত দেখো হুজুর দোয়া করেন আপনার মতো যেন বক্তা হয়। তাই আমি বললাম বক্তা হলে কি হবি? কই হুজুর বক্তাকে যা কামাই এখন আজ গেলি 60,000 70,000। তাই আমি বললাম যে কিছু কিছু বক্তা আছে মাগরিবের পর যে সিরিয়াল পায় না, তো ওই রকম বক্তা হবে নাকি? না হুজুর বক্তাকে সেই কামাই। তো বললাম আমার নিয়ত ভালো না। আপনার সন্তান বড় হলে কোনো লাভ হবে? সন্তান বড় হলে যে মসজিদে আজান দিতে লাগা দেওয়া লাগবে আর কোনো মানে নেই। সন্তান হাফেজ হয়েছে, ও যদি ধান কাটে ওর মান সম্মান কমবে না, ওর ইলম কমবে না। কথা কন না কেন? আপনার সন্তান হাফেজি পড়েছে, আপনার সন্তান কি পারে না বুয়েটে ভর্তি হতে? আপনার সন্তান কি ইঞ্জিনিয়ার হতে পারবে না? আপনার সন্তান কি কোরআন শিক্ষা করে কোরআন হাদিসের জ্ঞান পুলিশ হতে পারবে না, আর্মি হতে পারবে না, সমাজের নেতা হতে পারবে না, মন্ত্রী হতে পারবে না, মেম্বার হতে পারবে না? কথা কয় না? তা চাপা খোলা লাগবে, চাপা খোলা লাগবে, বসে থাকলে হবে না। একটা শিক্ষিত সন্তান কোরআন হাদিসের যার ভিতরে আছে, সে যদি সমাজের নেতা হয়, ও ওই হুজুরের মতো, আমি ফার্স্টে যে হুজুরের কথা কইছি, ওই নিজে সিমেন্ট মাখায়া রাস্তা মেরামত করে। যেই ব্যক্তি সাইকেল নেই ইউনিয়ন কাউন্সিলে যাচ্ছ, ওই ব্যক্তি এখন বুড়া মানুষ, চরমনের মুরিদ, ওই এখন পাজারু গাড়ি লেখালি যাবি আর আসবি। জোরে কোন সুবহানাল্লাহ। কি জন্য ভোট দিছ মানুষ? কারণ জানে ওই 10 কেজি চাউলের লোভ নাই ওর। সুবহানাল্লাহ কোন। জননেত্রী শেখ হাসিনা তো বলছিল যে সকল নেতারা 10 কেজি চাউলের লোভ সামলাবার পারে না, ওরা যেন ওই 3 মাথার মুড়ে থাললে ভিক্ষা করে। হক কথা তো। তুমি নেতা হয়েছো, 10 কেজি চাউলের লোভ সামলাতে পারো না, তুমি কিসের নেতা? কথা কয় না, কথা কয় না, কথা